ঠিক ভোটের পূর্বে গুরুত্বপূর্ণ যখন ভোট আছে এই ভোটের পূর্বে এরকম সন্ত্রাসী হামলা সংগঠিত হয়। এখান থেকে আমরা প্রশ্ন রাখতে চাই, তাহলে কি এটাকে কাদের ইন্ধনে কাদের প্রয়োজনে এরকম ঘটনাগুলো ঘটছে এই প্রশ্ন আমরা রাখতে চাচ্ছি। আমরা মনে করি কেন্দ্র গোয়েন্দা সংস্থা তাদের ব্যর্থতা প্রমাণিত হচ্ছে, তাতে কেন্দ্র সরকার যে ব্যর্থ তারা আবার প্রমাণ করছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখান থেকে দাবি করতে চাই, যারা এই মানুষগুলো জীবন নিয়ে ফিরিয়ে গেছে, যারা এই মানুষগুলো মৃত্যুর জন্য যারা দায়ী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে এই কলকাতার ভিক্ষা মিছিল থেকে দাবি জানাচ্ছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি, তাদের ফাঁসি আমরা প্রকাশ্যে দেখতে চাই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে এই ভিক্ষা মিছিল থেকে দাবি জানাচ্ছে। বন্ধুগণ, আজকে আপনারা আসছেন, আপনারা জানিয়ে যান আমরা আমাদের মিছিল আমরা শুরু করবো। আপনারা একটি পরিবারের কথা বলবেন সেভাবে জানিয়ে যান। আপনাদেরকে সকলকে বলবো ঘটনা চলে যাচ্ছে, আমরা কিছুটা জানিয়ে আমরা আপনাদের যে একেবারে সুশৃঙ্খলভাবে আমরা কলকাতার বুকে আজকের এই একটা বেদনাদায়ক ঘটনার সামনে রেখে আমরা যখন মিছিলে নামছি, কোনো ধরনের শৃঙ্খলাবদ্ধ নয়, সুশৃঙ্খলভাবে আমরা সারিবদ্ধভাবে দলাম নামেন, বাম নামেন, আমি আমরা অনুরোধ করবো যারা সদস্য আছে তারা এবং মহিলারা আছে তারা শুধু প্রথম ব্যানারের সামনে থাকবে। আমি আমাদের ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে সেই কাণ্ডের প্রতিবাদে আমাদের পার্টি চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক আমাদের প্রিয় ভাইজানের ডাকে চটজলদি আমরা প্রতিবাদ মিছিলে নেমেছি, ধিক্কার মিছিলে নেমেছি। আমরা ভুলে যাইনি যে একটার পর একটা নাশকতা হচ্ছে, আর সেই নাশকতার কিনারা করা সম্ভব হচ্ছে না। আমরা এই মিছিল শুধুমাত্র যে নাশকতার প্রতিবাদে করছি এমনটা নয়, অবশ্যই নাশকতার প্রতিবাদে করছি, কিন্তু এই সরকারকে দায় নিতে হবে, কেন্দ্রের সরকারকে দায় নিতে হবে। একটার পর একটা নাশকতা ঘটছে,
দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর মেরুকরণের রাজনীতি করে যাচ্ছে এই সরকার। পহেলগাঁওয়ের ঘটনা আমরা ভুলে যাইনি, তার আগে পুলওয়ামার ঘটনা আমরা ভুলে যাইনি। এই কোন ঘটনার কিনারা হলো না। আবার নির্বাচন এলেই আমরা দেখি একটা করে ঘটনা ঘটানো হয়। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই নাশকতার পেছনেও একটা বড় ধরনের চক্রান্ত যুক্ত আছে, আর সেই চক্রান্ত ফাঁস হওয়া দরকার। কারণ বিহারে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে যেমন দেশের মানুষ গত লোকসভা নির্বাচনে বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছে, এনডিএ কে উচিত শিক্ষা দিয়েছে, সংখ্যাগরিষ্ঠতার বাইরে দাঁড়িয়েছে, সংখ্যাগরিষ্ঠতার বাইরে ফেলে দিয়েছে এনডিএ কে, সেই বিজেপিকে বিহারের ইলেকশনও কিন্তু তার পূর্বাভাস দিচ্ছিল। তাই বিহার ইলেকশন চলাকালীন, বিহার নির্বাচন চলাকালীন এরকম নাশকতা যে ঘটল, তার পেছনে দেশের সাধারণ মানুষ হিসেবে অনেকগুলো প্রশ্ন চলে আসে। প্রশ্ন আমি করছি এই জন্য যে মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি দিল্লি পুলিশের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে তার ভিত্তিতে মিডিয়া দেখাচ্ছে ওই I-20 গাড়িটা সকাল 8:04 কোথায় ছিল, I-20 গাড়িটা সকাল 8:20 কোথায় ছিল, বেলা 1:30 কোথায় ছিল, 4টায় কোথায় ছিল, 6টায় কোথায় ছিল, সব বিস্তৃত দেখানো হচ্ছে। এবং তাহলে বলছে পুলিশের সার্ভেলেন্সে ছিল। আবার প্রশ্ন, তাহলে কি সেই বোকার গল্প তুমি শেখাচ্ছ আমাদের যে আচ্ছা এরপরে কি করে দেখি, এরপরে কি করে দেখি, এরপরে কি করে দেখি, তারপরে ঘটনা ঘটে গেল। এখন বলা হচ্ছে যে চতুর্দিক থেকে নাকি পুলিশ ঘিরে ফেলেছিল, অ্যারেস্ট হওয়ার ভয়ে অমর নবী সে নাকি এই বিস্ফোরণটা ঘটিয়ে দিয়েছে, না হলে আত্মঘাতী বিস্ফোরণ হওয়ার কথা ছিল না। আমরা স্বরাষ্ট্র দপ্তরের কাছে জানতে চাই, যেহেতু দিল্লি পুলিশটাও কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের অধীন, তাই পুলিশের কাছে জানতে চাই, স্বরাষ্ট্র দপ্তরের কাছে জানতে চাই, আপনাদের কাছে এত পারফেক্ট খবর আসছে কি করে যে আত্মঘাতী হামলা হওয়ার কথা ছিল না, ওমর নবী নাকি ভয় পেয়ে গিয়ে আত্মঘাতী হামলা করেছে। অদ্ভুত ধরনের সব কথা। যদি তোমার সকাল 8:04 থেকে পুলিশি সার্ভেলেন্সে থাকে গাড়িটা, তাহলে সন্ধ্যা পর্যন্ত তার বিরুদ্ধে ঘটনা ঘটানোর আগে পর্যন্ত সেই গাড়িটার বিরুদ্ধে বা তাকে ধরা হলো না কেন, এটা মানুষের প্রশ্ন। পুলওয়ামা নিয়েও এসব বলা হয়েছিল, নাটক পহেলগাঁও নিয়ে মানুষকে বোকা বানানো হয়েছিল যে পাকিস্তান সীমান্ত পেরিয়ে কয়েকশো কিলোমিটার দূরবর্তী তারা জঙ্গলের পাহাড়ের রাস্তা দিয়ে এসে পুলওয়ামাতে ঘটনা ঘটিয়ে দিয়ে চলে গেল। এই সরকারের কাছে প্রশ্ন করতে ইচ্ছে করে যে তারা এলো, সুরক্ষার দায়িত্ব তো কেন্দ্র সরকারের, তাই আপনার বাড়িতে যদি সিকিউরিটি গার্ড থাকে আর তারপরে যদি চুরি হয়, প্রথমে পুলিশ কি করে বা মানুষ কি করে, সেই সিকিউরিটিকে প্রথম ধরে, তা সেই সিকিউরিটির দায়িত্বে থাকা মানুষকে ধরে। তাহলে কেন্দ্র সরকার বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্র সরকারের, কিন্তু সেই বর্ডার পেরিয়ে কয়েকশো কিলোমিটার এসে পহেলগাঁওয়ে দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে তারা
আবার কয়েকশো কিলোমিটার চলে গেল। পুলওয়ামার ক্ষেত্রেও আমরা তাই দেখেছি। আর আজকেও আমরা দেখছি যে যদি এই পুলিশের বক্তব্য সত্য হয়ে থাকে, সিসিটিভিতে দেখাচ্ছি তাহলে নিশ্চয়ই সত্য। 8টা 4 মিনিট সকালে সে ছিল এক জায়গায়, 8টা 20 মিনিটে ওখলাতে পেট্রোল পাম্পে পেট্রোল ভরেছে, এবং সেখানে নাকি ওই ডাক্তার বাবু, সন্ত্রাসীরা তারা সব দুজন দাঁড়িয়েছিল, তাদেরকে দেখা গেছে। এসব যখন মিডিয়াতে দেখানো হচ্ছে, কোথার থেকে দেখাচ্ছে? না পুলিশি সার্ভেলেন্সে ছিল। আমার প্রশ্ন, 8টা 4 থেকে যদি পুলিশি সার্ভেলেন্সে থাকে, তাহলে এই দীর্ঘ সময় তাকে কি ঘটনা ঘটাতে দেওয়া হয়েছিল? এ প্রশ্ন একজন ভারতীয় নাগরিক হিসাবে, একজন দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসেবে এই প্রশ্ন আমার করতে ইচ্ছে করে। বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু মানুষকে বলবো যে আজকে আমাদের এই ধিক্কার মিছিল, একই সঙ্গে ধিক্কার এই ঘটনাকে, একই সঙ্গে ধিক্কার এই নাশকতাকে, একই সঙ্গে ধিক্কার যাবতীয় সন্ত্রাসবাদকে, একই সঙ্গে ধিক্কার যে কোনো সন্ত্রাসী কার্যকলাপকে, আর একই সঙ্গে ধিক্কার ওই কেন্দ্রীয় সরকারকে যে ব্যর্থ। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আর 1 মিনিটও গদিতে থাকা উচিত নয়। কারণ একটার পর একটা নাশকতা ঘটছে, এই ব্যর্থতার দায় কেবলমাত্র পুলিশের ঘাড়ে চাপালে চলবে না। এই পুলিশের যিনি বড় বাবু, সেই অমিত শাহের দায় দায়িত্ব দিতে হবে। তাকে আর 1 মুহূর্ত ওই পদে রেখে দেওয়ার অর্থ আগামী দিনে আরো যাতে ঢিলে ঢালা চলে, আমার মনে হয় সেই ব্যবস্থা করা। তাই আমি ধিক্কার মিছিল আমাদের এখনই শুরু হবে। এখানে আমাদের পার্টির রাজ্য নেতৃত্ব সকলেই প্রায় উপস্থিত আছেন। পার্টির চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক এবং আমাদের সকলের প্রিয় ছোট ভাইজান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেব আছেন, পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি সহ অনেকেই আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা খুব শীঘ্রই এই ধিক্কার মিছিলের কাজ শুরু করব। আমরা এখনই আমাদের এই ধিক্কার মিছিল শুরু করব স্লোগানের মাধ্যমে। আমি পিছনের যে গাড়িটা আছে, আপনারা একটু পিছনেই থাকবেন, সামনে যারা গাড়িটা মিছিলের মেন ব্যানার থেকে একটু দূরত্ব বজায় রাখবেন, ঠিক আছে? স্লোগান শুরু করতে হবে। আমাদের লাইনে আছে, লাইনে আছে। সন্ত্রাসবাদী বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক, সন্ত্রাসবাদী বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। কালো হাত ভেঙে দাও, কালো হাত ভেঙে দাও, বারবার সন্ত্রাসে হামলা হচ্ছে, জবাব দাও। বারবার সন্ত্রাসে হামলা হচ্ছে, কেন মোদী জবাব দাও। বারবার সন্ত্রাসে হামলা হচ্ছে, কেন জবাব দাও। সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক, সন্ত্রাসী বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ জানায় সাধারণ মানুষের নিরাপত্তা ভাই
দাঁড়াও জঙ্গিদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও জঙ্গিদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাস হামলা জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমাদের সংগ্রাম দিল্লি সন্ত্রাসী হামলার শাস্তির দাবিতে আমাদের সংগ্রাম সাধারণ মানুষের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্রমন্ত্রী তোমায় জানাই ধিক্কার সাধারণ মানুষের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্রমন্ত্রী তোমায় জানাই ধিক্কার বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও ইনকলাব জিন্দাবাদ দিল্লি সন্ত্রাসবাদী হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমাদের সংগ্রাম ইনকলাব জিন্দাবাদ জঙ্গিদের কালো হাত ভেঙে দাও ঘুরে দাও বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তোমায় জানাই ধিক্কার সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তোমায় জানাই ধিক্কার সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ বলছি উনি প্রোগ্রামে আছেন, প্রোগ্রাম শেষ করে যাবেন, 2টো বাজবে, এখান থেকে করে যাবেন। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তোমায় জানাই ধিক্কার সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তোমায় জানাই ধিক্কার তোমাদের গাড়িটা দাঁড়িয়ে যাও একদম জবাব দাও জবাব দাও সমস্ত মানুষ এক হও সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন কেন্দ্রমন্ত্রী জবাব দাও বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন মোদী অমিত শাহ জবাব দাও গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও জঙ্গিদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও জঙ্গিদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক জঙ্গিদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও দিল্লির সন্ত্রাসবাদীকারীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক ইনকলাব জিন্দাবাদ বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও
বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন? কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন? স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। সন্ত্রাসীর বিরুদ্ধে সমস্ত মামলা চায়, সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মামলা চায়, জঙ্গিদের কালো ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কেন্দ্র গোয়েন্দা ব্যস্ত কেন? প্রধানমন্ত্রী জবাব দাও। কেন্দ্র গোয়েন্দা ব্যস্ত কেন? প্রধানমন্ত্রী জবাব দাও। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন? স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন? স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। এই বিজেপি সরকারের এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যস্ত প্রধানমন্ত্রী তোমায় জানায় ধিক্কার। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী তোমায় জানায় ধিক্কার। এই ওখানটা কি পথ কারা আছে কোন ভাই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে সমস্ত মানুষ বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে ব্যর্থ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ
কেন্দ্রীয় বন্দোবস্ত ব্যক্ত করা প্রধানমন্ত্রী জবাব দাও। কেন্দ্রীয় বন্দোবস্ত ব্যক্ত করা প্রধানমন্ত্রী জবাব দাও। জঙ্গিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জঙ্গিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। বারবার সন্ত্রাসবাদী হচ্ছে কেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। বারবার সন্ত্রাসবাদী হচ্ছে কেন অমিত শাহ জবাব দাও। বারবার সন্ত্রাসবাদী হচ্ছে কেন প্রধানমন্ত্রী জবাব দাও। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার তোমায় জানাই ধিক্কার। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। দিল্লিতে সন্ত্রাসী হামলাকারী জানায় তোমায় জানায় ধিক্কার। দিল্লিতে কাপুরুষী সন্ত্রাসী হামলা মৃত্যুদের ভুলছি না, ভুলবো না। দিল্লিতে সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির দাবিতে এই মিছিল চলছে। দিল্লিতে সন্ত্রাসী হামলাকারীদের বিরুদ্ধে এই মিছিল চলছে। দিল্লিতে সন্ত্রাসকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এই মিছিল চলছে। সন্ত্রাসীকারীদের বিরুদ্ধে বাংলার মানুষ এক হোক। সন্ত্রাসকারীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। ভারতবর্ষের মানুষের আবেগকে আবার খুঁজিয়ে তোলা হচ্ছে। ভারতবর্ষের মানুষ যখন ঘর চাইছে, যখন বাসস্থান চাইছে, যখন খাদ্য চাইছে, যখন কর্মসংস্থান চাইছে, কৃষকরা তার অধিকার বুঝে পেতে চাইছে, ভারতবর্ষের বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। কেন্দ্রীয় বন্দোবস্ত ব্যক্ত প্রধানমন্ত্রী জবাব দাও। কেন্দ্রীয় বন্দোবস্ত ব্যক্ত প্রধানমন্ত্রী জবাব দাও। কেন্দ্রীয় বন্দোবস্ত ব্যক্ত প্রধানমন্ত্রী জবাব দাও। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র তোমায় জানাই ধিক্কার। নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র তোমায় জানাই ধিক্কার। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র তোমায় জানাই ধিক্কার। কেন্দ্রীয় গোয়েন্দা প্রধানমন্ত্রী জবাব দাও। কেন্দ্রীয় গোয়েন্দা প্রধানমন্ত্রী জবাব দাও। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। জঙ্গিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জঙ্গিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দিল্লিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। দিল্লির সন্ত্রাসী আমরা জঙ্গিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমাদের এই মিছিল চলছে, চলবে। দিল্লির সন্ত্রাসী আমরা জঙ্গিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমাদের এই সংগ্রাম চলছে, চলবে। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ তোমায় জানাই ধিক্কার। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ তোমায় জানাই ধিক্কার। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তোমায় জানাই ধিক্কার। কেন্দ্রীয় গোয়েন্দা ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও। কেন্দ্রীয় গোয়েন্দা ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। ইনকলাব জিন্দাবাদ। দিল্লির সন্ত্রাসী হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমাদের সংগ্রাম চলছে, চলবে। দিল্লির সন্ত্রাসী হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নওশাদ সিদ্দিকীর সংগ্রাম চলছে, চলবে। দিল্লির সন্ত্রাসী হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নওশাদ সিদ্দিকীর সংগ্রাম চলছে, চলবে। ইনকলাব জিন্দাবাদ। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বার্থ দপ্তর তোমায় জানাই ধিক্কার। দিল্লির সন্ত্রাসী হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নওশাদ সিদ্দিকীর সংগ্রাম চলছে, চলবে। ইনকলাব জিন্দাবাদ।
সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। জঙ্গিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন? সদস্য জবাব দাও, জবাব দাও। বারবার জঙ্গি হামলা হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও, জবাব চাই, জবাব। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন? অমিত শাহ মোদী জবাব দাও, জবাব চাই, জবাব। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন? স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও, জবাব চাই, জবাব। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন? প্রধানমন্ত্রী জবাব দাও, জবাব চাই, জবাব। কেন্দ্রীয় গোয়েন্দা বস্তু ব্যর্থ কেন? প্রধানমন্ত্রী জবাব দাও, জবাব চাই, জবাব। কেন্দ্রীয় গোয়েন্দা বস্তু ব্যর্থ কেন? প্রধানমন্ত্রী জবাব দাও। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। কেন্দ্রীয় গোয়েন্দা বস্তু ব্যর্থ কেন? প্রধানমন্ত্রী জবাব দাও। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ তোমায় জানাই ধিক্কার। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ তোমায় জানাই ধিক্কার। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রধানমন্ত্রী তোমায় জানাই ধিক্কার। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র তোমায় জানাই ধিক্কার। বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন? স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। দিল্লি সন্ত্রাসী হামলা জড়িত সর্বোচ্চ শাস্তির দাবিকে মেনে নেওয়ার শাস্তিকে সংগ্রাম চলছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। দিল্লিতে সন্ত্রাসবাদী হামলাকারীদের জানায় ঠিক ঠিক ধিক্কার। দিল্লিতে সন্ত্রাসী হামলাকারীদের জানায় ঠিক ঠিক ধিক্কার। জঙ্গিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। জঙ্গিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দিল্লিতে কাপুরুষী সন্ত্রাসবাদী হামলাকারী হামলায় মৃত্যুদের ভুলছি না, ভুলব না। দিল্লিতে কাপুরুষী সন্ত্রাসবাদী হামলাকার মৃত্যুদের ভুলছি না, ভুলব না। দিল্লিতে বর্বরিত হামলায় মৃত্যুদের আহতদের পরিবার প্রতি জানায় সমবেদনা। দিল্লিতে সন্ত্রাসবাদী হামলায় জড়িত সর্বোচ্চ দাবিতে নরসংস্কৃতি সংগ্রাম। দিল্লিতে সন্ত্রাসবাদী ইনকলাব জিন্দাবাদ। সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। সমস্ত মানুষ এক হও। তোমায় জানাই ধিক্কার। সন্ত্রাসী কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসী কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই সন্ত্রাসী আক্রান্ত ধরনের ব্যর্থ কেন? স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। সন্ত্রাসীদের আক্রান্ত ধরনের ব্যর্থ কেন? স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও। এই সন্ত্রাসীদের অত্যাচার মানছি না, মানব না, মানছি না, মানব না। এই সন্ত্রাসীদের আক্রান্ত মানছি না, মানব না, মানছি না, মানব না। সন্ত্রাসী আক্রান্ত ধর্মদত্তর ব্যর্থ কেন? স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও, দাও, দাও। ইনকলাব জিন্দাবাদ। এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইনকলাব জিন্দাবাদ। এই সন্ত্রাসী আক্রান্ত ধর্মদত্তর ব্যর্থ কেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাব দাও।
আরেক জবাব তুমি দেবে না, বিস্তার পাবে না, আরেক জবাব তুমি দেবে না, বিস্তার পাবে না। এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। এই সন্ত্রাসীদের অত্যাচার মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সন্ত্রাসীদের আক্রান্ত মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজপথে সন্ত্রাসীরা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজপথে সন্ত্রাসীরা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সন্ত্রাসীদের আক্রান্ত গান্ধীদের ব্যক্ত কেন স্বরাষ্ট্র মন্ত্রক জবাব দাও, স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহ ভিক ভিক ধিক্কার। এই স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহ ভিক ভিক ধিক্কার, এই নরেন্দ্র মোদী তোমার জানায় ভিক ভিক ধিক্কার, এই নরেন্দ্র মোদী তোমার জানায় ভিক ভিক ধিক্কার। এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই সন্ত্রাসীদের ভারতবর্ষ থেকে দূর দাও, এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এই সন্ত্রাসীদের ভারতবর্ষ থেকে দূর দাও, এই সন্ত্রাসীদের ভারতবর্ষ থেকে দূর দাও। সন্ত্রাসীরা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান। এই সন্ত্রাসীরা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান। ইনকিলাব জিন্দাবাদ, অমিত শাহ ভিক ভিক ধিক্কার। এই নরেন্দ্র মোদী তোমার জায়গায় ভিক ভিক ধিক্কার। এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই সন্ত্রাসীদের আক্রান্ত গান্ধীরা ব্যক্ত কেন স্বরাষ্ট্র মন্ত্রক জবাব দাও, এই স্বরাষ্ট্র মন্ত্রক জবাব দাও। আরেক জবাব তুমি দেবে না, বিস্তার পাবে না, আরেক জবাব তুমি দেবে না, বিস্তার পাবে না। আরেক সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, আরেক সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই সন্ত্রাসীর ভারত মুক্ত চাই, এই সন্ত্রাসীদের ভারতবর্ষকে মুক্ত চাই, এই সন্ত্রাসীরা ভারতবর্ষে মুক্ত চাই, এই সন্ত্রাসীদের ভারতবর্ষ থেকে দূর হটাও, এই সন্ত্রাসীদের ভারতবর্ষ থেকে দূর হটাও, এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজপথে সন্ত্রাসীরা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজপথে সন্ত্রাসীরা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান। নসরুদ্দিন ভাই জানে রাজপথে সন্ত্রাসীরা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজপথে সন্ত্রাসীরা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। এই আইএসএফের সংগ্রাম চলছে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইএসএফের সংগ্রাম চলছে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজনীতি ভাইদের সংগ্রাম চলছে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংগ্রাম চলছে। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজপথে সন্ত্রাসীরা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান। এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই সন্ত্রাসীদের আক্রান্ত গোয়েন্দা তত্ত্ব ব্যক্ত কেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাব দাও, এই জবাব তুমি দেবে না, বিস্তার পাবে না, এই জবাব তুমি দেবে না, বিস্তার পাবে না। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজপথে সন্ত্রাসীরা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার, সাবধান। এই ভারতবর্ষ সন্ত্রাসী মুক্ত চায়, এই ভারতবর্ষ থেকে সন্ত্রাসী মুক্ত চায়, এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ইনকিলাব জিন্দাবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজপথে সন্ত্রাসীরা হুঁশিয়ার, সাবধান, এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই সন্ত্রাসীদের আক্রান্ত গোয়েন্দা তত্ত্ব ব্যক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রক জবাব দাও। এই অমিত শাহ তোমার
অত্যাচার মানছি না, মানব না, এই সন্ত্রাসীদের অত্যাচার মানছি না, মানব না, এই সন্ত্রাসীদের অত্যাচার বন্ধ করতে যাচ্ছে কেন চাকরিবাদী অবস্থা জবাব দাও, সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ দেখো, সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ দেখো, জঙ্গিদের কালো হাত ভেঙে তার উপরে দাও, জঙ্গিদের কালো হাত ভেঙে তার উপরে দাও, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ তোমায় জানাই ধিক্কার, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ তোমায় জানাই ধিক্কার। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন অমিত শাহ জবাব দাও, বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও, কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যস্ত কেন প্রধানমন্ত্রী জবাব দাও, কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যস্ত কেন প্রধানমন্ত্রী জবাব দাও। ইনসাফ জিন্দাবাদ, এমএলএ কাছে থেকে জিন্দাবাদ, আয়োজক জিন্দাবাদ, দিল্লি সংগঠনের পরিষদের সমস্ত শক্তি দাবিতে এমএলএ কাছে থেকে সংগ্রাম, দিল্লি সন্ত্রাস হামলায় পরিষদের সমস্ত শক্তি দাবিতে আয়োজক, দিল্লি সন্ত্রাস হামলায় পরিষদের সমস্ত শক্তির দাবিতে আয়োজকের সংগ্রাম, এমএলএ কাছে থেকে জিন্দাবাদ, আয়োজক জিন্দাবাদ, নরেন্দ্র মোদী তোমায় জানাই ধিক্কার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তোমায় জানাই ধিক্কার, প্রধানমন্ত্রী তোমায় জানাই ধিক্কার। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন প্রধানমন্ত্রী জবাব দাও, বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও, কেন্দ্রীয় কেন প্রধানমন্ত্রী জবাব দাও। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ দেখো, সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ দেখো, জঙ্গিদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, জঙ্গিদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। দিল্লি সন্ত্রাস হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমাদের সংগ্রাম, দিল্লি সন্ত্রাস হামলায় দেশ সর্বোচ্চ শাস্তির দাবিতে এমএলএর কাছে থেকে সংগ্রাম, ইনকলাব জিন্দাবাদ, আয়োজক জিন্দাবাদ, এমএলএর কাছে থেকে জিন্দাবাদ, এমএলএর কাছে থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হুঁশিয়ার, এমএলএর কাছে থেকে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ার, এমএলএর কাছে থেকে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ার। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ দেখো, সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ দেখো, জঙ্গিদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র দপ্তর তোমায় জানাই ধিক্কার, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র দপ্তর তোমায় জানাই ধিক্কার। বারবার সন্ত্রাসী হামলা ঘটছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও, বারবার সন্ত্রাসী হামলা ঘটছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাব দাও, কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যস্ত কেন প্রধানমন্ত্রী জবাব দাও, কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যস্ত কেন প্রধানমন্ত্রী জবাব দাও, জঙ্গিদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, জঙ্গিদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ইনকলাব জিন্দাবাদ, আয়োজক জিন্দাবাদ, এমএলএ কাছে থেকে জিন্দাবাদ, দিল্লির সন্ত্রাসী হামলার সর্বোচ্চ শাস্তির দাবিতে এমএলএর কাছে থেকে জিন্দাবাদ সংগ্রাম, দিল্লি সন্ত্রাসী হামলার জড়িত সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজকের সংগ্রাম, সাধারণ মানুষের নিরাপত্তার দাবিতে আমাদের সংগ্রাম, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র দপ্তর তোমায় জানাই ধিক্কার, কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর
ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হো। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হো। বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন মিথ্যা জবাব দাও। বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন নরেন্দ্র মোদী জবাব দাও। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে রাষ্ট্র স্বাস্থ্য দপ্তর তোমায় জানাই ধিক্কার। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ মিথ্যা তোমায় জানাই ধিক্কার। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও। বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন প্রধানমন্ত্রী জবাব দাও। বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন মিথ্যা জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, আয়াত জিন্দাবাদ, এমএলএ সিদ্দিকী জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, আইএসএফের সংগ্রাম, এমএলএ সিদ্দিকীর সংগ্রাম, এমএলএ সিদ্দিকীর সংগ্রাম, আইএসএফের সংগ্রাম, প্রত্যেকটা মানুষের সংগ্রাম, পিছিয়ে পড়া মানুষের সংগ্রাম, আইএসএফের সংগ্রাম, এমএলএ সিদ্দিকীর সংগ্রাম, এমএলএ সিদ্দিকীর আপনাদের প্রধানমন্ত্রী হুঁশিয়ার, এমএলএ সিদ্দিকীর আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ার, এমএলএ সিদ্দিকীর আপনাদের প্রধানমন্ত্রী হুঁশিয়ার। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হো। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হো। জঙ্গিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জঙ্গিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বাস্থ্য দপ্তর তোমায় জানাই ধিক্কার। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বাস্থ্য দপ্তর তোমায় জানাই ধিক্কার। বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব দাও। বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা জবাব দাও। বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা জবাব দাও। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রীর জবাব দাও। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রীর জবাব দাও। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রীর জবাব দাও। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হো। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হো। জঙ্গিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জঙ্গিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বাস্থ্য দপ্তর তোমায় জানাই ধিক্কার। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তোমায় জানাই ধিক্কার। বারবার সন্ত্রাসী হামলা ঘটছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। দিল্লি সন্ত্রাসী হামলা জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমাদের সংগ্রাম। দিল্লি সন্ত্রাসী হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এমএলএ সিদ্দিকীর সংগ্রাম। ইনকলাব জিন্দাবাদ, সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হো। জঙ্গিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জঙ্গিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন প্রধানমন্ত্রী জবাব দাও। বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাব দাও। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও। প্রধানমন্ত্রী তোমায় জানাই ধিক্কার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তোমায় জানাই ধিক্কার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তোমায় জানাই ধিক্কার। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হো। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হো। ইনকলাব জিন্দাবাদ, এমএলএ সিদ্দিকী জিন্দাবাদ। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বাস্থ্য দপ্তর তোমায় জানাই ধিক্কার। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বাস্থ্য দপ্তর তোমায় জানাই ধিক্কার। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ব্যর্থ কেন প্রধানমন্ত্রী জবাব দাও। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হো। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হো। ইনকলাব
কেউ নিজের কারো হাত ভেঙে দাও ঘুরে দাও আমি কাজ করবো না। দাদা বসবে আমি কাজ করতে হবে। হামলা পরিবেশন আমাদের অনেক সাহায্য রাখতে হয় জবাব দেওয়া পেতে হবে জবাব দেওয়া পেতে হবে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও সাধারণ মানুষের নিরাপত্তা নেই কেন বিজেপি সরকার চালাতে জবাব তোমার দিতে হবে জবাব তোমার দিতে হবে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যস্ত করতে কষ্টমায় জানায় ধিক্কার কেন্দ্রীয় গণতন্ত্র ব্যস্ত কেন প্রধানমন্ত্রী জবাব দাও কেন্দ্রীয় গণতন্ত্র ব্যস্ত কেন প্রধানমন্ত্রী জবাব দাও বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক ইনকলাব জিন্দাবাদ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যস্ত স্বাস্থ্য দপ্তর নাই জানায় ধিক্কার সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যস্ত স্বাস্থ্য দপ্তর নাই জানায় ধিক্কার বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন অমিত শাহ জবাব দাও বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও সিদ্দিকী জিন্দাবাদ আয়োগ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নিরীহ নাগরিক হত্যা হলো কেন কেন্দ্র সরকার জবাব দাও সিদ্দিকী সংগ্রাম আয়োগগত সংগ্রাম সিদ্দিকী সংগ্রাম আয়োগ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নরেন্দ্র মোদী হাই হাই অমিত শাহ হাই হাই আয়োগের সংগ্রাম নেতাজি থেকে সংগ্রাম নাগরিক হত্যা হলো কেন কেন্দ্র সরকার সংগ্রাম নাসাদ ভাইয়ের সংগ্রাম চলছে চলবে আইএসএফের সংগ্রাম চলছে চলবে আইএসএফ জিন্দাবাদ 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 নাসাদ সিদ্দিকী জিন্দাবাদ 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 নাসাদ সিদ্দিকী সংগ্রাম চলছে চলবে আইএসএফের সংগ্রাম চলছে চলবে সন্ত্রাসী হামলা গোয়েন্দা দপ্তর
প্রধানমন্ত্রী জবাব দাও, অমিত শাহ হায় হায়, নরেন্দ্র মোদী হায় হায়, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ এর সংগ্রাম নওশাদ ভাইয়ের সংগ্রাম আইএসএফ জিন্দাবাদ, নরেন্দ্র মোদী হায় হায়, অমিত শাহ হায় হায়। বলছি যে একটা ডান দিকের একটু ফাঁকা রাখতে গাড়িটাকে বের করে করছেন, সামনে চলে আসুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আজকের যে ধিক্কার মিছিল, যে কর্মসূচি, তা আমরা এসে পৌঁছেছি গান্ধী মুক্তি পাদদেশে। আমি আমাদের পার্টির সাধারণ সম্পাদককে কিছু বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো। চেয়ারম্যান কিছু কথা বলবেন। আপনারা যারা বিভিন্নভাবে এদিক ওদিক যাচ্ছেন সামনে আসুন। আজকের দিনটা আমরা এখানে সমস্ত সহনাগরিককে নিয়ে আমরা রাজপথে নেমেছি এই বার্তা দিতে যে সন্ত্রাসীদের সঙ্গে কোনোভাবেই আপোষ করা যাবে না, আপোষহীনভাবে সংগ্রাম চালাতে হবে। দেশবাসী ঐক্যবদ্ধ, কিন্তু দুর্ভাগ্য দেশের যারা নিরাপত্তার দায়িত্বে আছে তারা ব্যর্থ, অপদার্থ, যাদের ব্যর্থতার কারণে বারবার এইরকম সন্ত্রাসী হামলায় সহনাগরিকদের প্রাণ যাচ্ছে। এখন বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়। আমার প্রিয় চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী, আমার পার্টির নেতৃত্ব এবং আমার সহযোদ্ধা বন্ধু ভাই প্রত্যেককে আমাদের সংগ্রামী অভিনন্দন। দেশ যখন গভীর সংকটে, দেশের নিরাপত্তা যখন নেই, বিজেপি সরকার আমার দেশের নিরাপত্তা দিতে পারছে না। আমার ভারতবর্ষের সংবিধান, আমার ভারতবর্ষের সার্বভৌমত্ব, আমার ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা এই বিজেপি ও নরেন্দ্র মোদী অমিত শাহর হাতে বিপন্ন। বিজেপি নরেন্দ্র মোদী বারবার বলছে বুকের ছাতি নাকি 56 ইঞ্চি। আমরা জানি 2024 সালে আপকি পার 400 পার করে তিনি আমার দেবতা রামকে সামনে নিয়ে এসে ভারতবর্ষের মানুষকে তিনি বলেছিলেন আপকি পার 400 পার। বিজেপির ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষ, ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষ নরেন্দ্র মোদী অমিত শাহ সরকারের গালে থাপ্পড় মেরে কথা 240-এ থামিয়ে দিয়েছে। ঠিক আমরা দেখলাম 2024 সালের পর এই বিজেপি সরকারটা টিকে আছে আপনার নীতিশ কুমারের দলের সমর্থন নিয়ে। বিহারের নির্বাচন, বিহারের শেষ নির্বাচনের আগের দিন এইরকম ঘটনা ঘটলো। আমরা 2019 সালে যদি ফিরে যাই, 2014 সালে বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে বেকারের 2 কোটি চাকরি দেব, আর কি বলেছিল জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা দেব, দেশের মানুষের কাছে আসছে দিন বিদ্যুৎ ফ্রি দেব, দ্রব্যমূল্য বৃদ্ধি কমে যাবে, ভারতবর্ষের প্রত্যেক মানুষকে মাথার উপর ছাদের ব্যবস্থা করবেন, শৌচালয়ের ব্যবস্থা করবেন। যখন 19 সালে দিতে পারলো না, আমরা দেখলাম ভারতবর্ষের আবেগ, ভারতবর্ষের উদ্দীপনাকে তিনি পাথেয় করে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষকে বিচলিত করে তুললেন। পুলওয়ামার ঘটনা ঘটলো, আমার 40 জন দেশের জওয়ানে প্রাণ দিল, আর বিজেপি বলছে যে আমাদের এক এক জওয়ানের দিকে তাকান আর পদ্মফুলে ভোট দিন। সেদিন ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেছিল নরেন্দ্র মোদীকে, সেদিনকে পাকিস্তানের দিকে তাকিয়ে আমাদের ভারতবর্ষ সরকারটা টিকে গিয়েছিল। আমরা কিছু বলিনি। এখনো পর্যন্ত আরটিএক্স কোথা থেকে এলো, 40 জন কেন প্রাণ দিল, এখনো পর্যন্ত স্বরাষ্ট্র দপ্তর আমার
জাতীয় নিরাপত্তাগুলো এখনো পর্যন্ত রিপোর্ট দিতে পারেনি, এখনো দোষীদের সাব্যস্ত করতে পারেনি। আর বারবার যখন এই সরকার বিপদে পড়ে, ভারতবর্ষের মানুষ যখন প্রত্যাখ্যান করে, তখন অপারেশন সিঁদুরের মতো ঘটনা ঘটিয়ে ভারতবর্ষের আবেগ, ভারতবর্ষের সম্প্রীতিকে বিপন্ন করে তোলে এই সরকার। আমরা দেখলাম বিহারের নির্বাচন, এই বিহারের নির্বাচনে যখন নীতিশ কুমার বিপদে আছে, যখন বিকল্প খুঁজতে চাইছে বিহারের মানুষ, তখন শেষ নির্বাচন 122টা সিটের নির্বাচন, সেদিন বিজেপি সংকেতে বুঝে গিয়েছিল যে নীতিশ কুমারকে বাঁচানো যাবে না, এই সরকারকে প্রত্যাখ্যান করতে চাইছে বিহারের মানুষ, প্রত্যাখ্যান করতে চাইছে। আর বিহারের মানুষ যদি নীতিশ কুমারকে প্রত্যাখ্যান করে, তাহলে দিল্লির বিজেপি সরকারটা পড়ে যাবে। যার কারণে এই স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা। আমরা মনে করি এই লালকেল্লায় আমার দেশের প্রথম স্বাধীনতার পতাকা উড়েছিল, এই দেশের লালকেল্লায় আমার দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, আমার দেশের প্রধানমন্ত্রী দেশের প্রথম নাগরিক তিনি জাতীয় আমাদের লালকেল্লায় ভাষণ দেন। এইরকম একটা হাই সিকিউরিটি জোনে যখন এত বড় একটা বিস্ফোরণ ঘটে, তখন দেশের নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলো কোথায় মুখ লুকিয়ে আছে তার জবাব চাইতে নওশাদ সিদ্দিকী রাস্তায় নেমেছে। আমরা কয়েক ঘন্টার নোটিশে এই মিছিল করতে হয়তো খুব অল্প পরিসরে, কিন্তু আওয়াজটা আমরা দিল্লি সরকারের কাছে পৌঁছে দিতে চাই যে এই বিস্ফোরণ কোন নিছক বিস্ফোরণ নয়, এটা ভারতবর্ষের যে কোনো জায়গায় ঘটতে পারে। ভারতবর্ষের নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তা, খেটে খাওয়া মানুষের নিরাপত্তা বিপন্ন করে তুলেছে। আমরা বলতে চাইছি এ দুধকে দুধ, পানিকে পানি, পরিষ্কার হওয়া দরকার। যখন দেশের মানুষের নিরাপত্তা বিপন্ন, দেশের সার্বভৌমত্ব বিপন্ন, দেশের আমার সীমারেখা বিপন্ন, দেশের মানুষকে বিপদে ফেলে দিয়ে বারবার আমার বিদেশ সফর যাচ্ছেন আমাদের দেশের কোষাগারকে ব্যবহার করে। আমরা বলতে চাইছি আমার দেশের নাগরিক, তার একটা মাত্র ক্ষমতা আছে, একটাই মাত্র আঙুল, এই আঙুলের ছাপ দিয়েই এই সরকারকে পরিবর্তন করতে হবে, তাহলেই দেশের আসল নিরাপত্তা ফিরে আসবে। আমি সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে এই আওয়াজ বুথে বুথে পৌঁছে দিতে হবে, এই আওয়াজ গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে, এই আওয়াজ শহরে পৌঁছে দিতে হবে যে বিজেপি সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই। দেশের নিরাপত্তা বিপন্ন, দেশের ধর্মনিরপেক্ষতা বিপন্ন, দেশের সার্বভৌমত্ব বিপন্ন। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ইনকলাব জিন্দাবাদ, আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। সভা চলছে। আপনারা জানেন যে গত 10 তারিখে অর্থাৎ পরশুদিন দিল্লির বুকে এক সন্ত্রাসী হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। সেই সন্ত্রাসী হামলা নিয়ে গোটা দেশ আজ বিব্রত, গোটা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমরাও পশ্চিমবাংলার মানুষ ঐক্যবদ্ধ সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। আমার পার্টির চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভায় কার্যত একমাত্র বিরোধী বিধায়ক, বিরোধী কণ্ঠস্বর, আমাদের সকলের প্রিয় ভাইজান সিনজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের আহ্বানে সাড়া দিয়ে খুব দ্রুততার সঙ্গে, খুব স্বল্প সময়ের আহ্বানে আমাদের এই আজকের ধিক্কার মিছিল এবং ধিক্কার সভা। আমাদের এই ধিক্কার মিছিল কেন শুধুমাত্র যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ধিক্কার তাই নয়, অবশ্যই সন্ত্রাসের বিরুদ্ধে তো ধিক্কার আমরা করবই। এই বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে অবশ্যই ধিক্কার, নারকীয় ঘটনার বিরুদ্ধে অবশ্যই ধিক্কার। কিন্তু তার পাশাপাশি এই কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে যতগুলো নাশকতা ঘটেছে, যতগুলো বর্বরোচিত সন্ত্রাসের ঘটনা ঘটেছে, এই সমস্ত ঘটনাগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে কোনো ঘটনারই মূল কিনারা হলো না, কোনো ঘটনার মূল কিনারা হলো না। তাই স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ,
তার বিরুদ্ধেও আমাদের ধিক্কার। প্রধানমন্ত্রীর নিজস্ব হাতে থাকা গোয়েন্দা দপ্তর ব্যর্থ, তার বিরুদ্ধেও আমাদের ধিক্কার। কাজেই এই যে সার্বিক ধিক্কার নিয়ে আমাদের যে মিছিল, সেই মিছিল এখানে এসে শেষ হয়েছে। এই মিছিলে আমাদের সংক্ষিপ্ত সভা, এই সভায় আমাদের পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি বক্তব্য রাখলেন। এখন এই সভায় বক্তব্য রাখবেন আমাদের পার্টির চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক, আইএসএফ এর অন্যতম কণ্ঠস্বর, আইএসএফ এর প্রধান কণ্ঠস্বর কর্ণধার পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। আমরা এখন শৃঙ্খলার সঙ্গে তার বক্তব্য শুনব। নতুন করে আর বলতে লাগবেন না কি ঘটনা, গাড়িটি কোথায় ছিল, তাকে লোকেট করছিল বা তাকে ফলো করছিল, অনেক বিস্তারিত কথা বলেছে। আমি টু দা পয়েন্টে একটা এসছি, এখানে কথা বলবো। প্রথম কথা, আমার সাথে কারা সহমত? যারা ওই জঙ্গিপনা করেছে, যারা দিল্লিতে বর্বরচিত হামলা করেছে, যারা আমার সহনাগরিককে খুন করলো, যারা বা যাদের নেতৃত্বে, যাদের ষড়যন্ত্রে আমাদের সহনাগরিক আতঙ্কিত হলো, যারা বা যাদের কুচক্রে শিকারে আমাদের দিল্লির সহনাগরিকরা আহত হলো, আমাদের বুকে যারা আঘাত দিল, সেই সমস্ত কুলাঙ্গারদের ফাঁসি চান তারা হাত তুলে দেখান। আমরা চাই ভারত সরকার আগামী 6 মাসের মধ্যে একটা কমিটি গঠন করুক, আগামী 6 মাসের মধ্যে ওই কুলাঙ্গার গুলোকে খুঁজে বার করুক, যারা এই ঘটনার সাথে যুক্ত, তাদেরকে ঘটনা করতে গেলে সহযোগিতা করবে, তাদেরকে খুঁজে বার করে ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে চড়া। আপনারা সহমত নাকি? আমরা একটা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন হোক, যে তদন্ত কমিটিতে দেশের প্রধানমন্ত্রী থাকবেন, যে তদন্ত কমিটিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, যে তদন্ত কমিটিতে যেহেতু দিল্লি রাজ্য হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী থাকুক, ওই তদন্ত কমিটিতে লোকসভা রাজ্যসভার যারা বিরোধী দলের নেতারা আছেন, তথা রাহুল গান্ধী সহ যিনি রাজ্যসভার আছেন তিনি থাকুন, এবং সাথে সাথে যে সমস্ত এজেন্সিগুলো কেন্দ্রীয় স্তরে কাজ করেন সেই এজেন্সির চিফেরা ওই কমিটিতে থাকুক, ওই কমিটিতে বিচারপতিদেরকে রাখা হোক, ওই কমিটিতে সিভিল সোসাইটির যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত, বিভিন্নভাবে সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত সিভিল সোসাইটিকে রাখা হোক, একটা নিরপেক্ষ তদন্ত কমিটি তৈরি করা হোক, যে তদন্ত কমিটি তদন্ত করে আগামী 6 মাসের মধ্যে যারা দোষী সাব্যস্ত করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে চড়িয়ে দিন। আমার ভারতবাসীর বুকের ব্যথা কিছুটা হলেও প্রশমিত হবে। শুধু বুকের ব্যথা প্রশমিত নয়, আজকে দেশের রাজধানীতে যখন আক্রমণ হয়েছে, আন্তর্জাতিক স্তরে ইন্টারন্যাশনাল লেভেলে আমার দেশেরও কিন্তু মাথা হেঁট হচ্ছে। আমরা যখন তাকে প্রকাশ্য 6 মাসের মধ্যে দিল্লি ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে যদি চড়াতে পারি, তাহলে সারা বিশ্বকে বার্তা দিয়ে দেবে ভারত যে ভারতবর্ষে সন্ত্রাসবাদের, জঙ্গিবাদের, হিংসার কোনো স্থান নাই। যারা ভারতের শান্ত ভূমিকে অশান্ত করার চেষ্টা করবে, জঙ্গিবাদের কার্যকলাপ করবে, তাদের অবস্থা ইন্ডিয়ার গেটে যেমন, ইন্ডিয়ার গেটের সামনে যে ফাঁসিতে যেমন ঝুলানো হচ্ছে, এরকম হবে। তাহলে আগামী দিনে ভারতবর্ষের নাগরিকদেরকে নিয়ে, দেশকে নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে, গণতন্ত্র নিয়ে, ডেমোক্রেসি নিয়ে ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাতে ওই সন্ত্রাসবাদীরা ভয় পাবে। সহমত নাকি? অনেক কথা বলেছে, ভুলো আমার কথা আমরা ভুলে যাচ্ছি না। আমাদের নদিয়ার, আমাদের হাওড়া জেলার 2 শহীদ ভাই ছিল। হাওড়া জেলার বাবলু সাতরা, তার এখন দেখবেন একটা মূর্তি মোমেন্ট করা আছে, স্ট্যাচু করা আছে, হয়তো বছরে একদিন ফুল দেয়। 14 ফেব্রুয়ারি 2019 সালে শহীদ হলো। এখনো পর্যন্ত আমরা বাবু একটু সরে আসুন তো, মিডিয়ার বন্ধুরা পিছনে লোকের অসুবিধা হচ্ছে, আপনি এদিকে চলে আসতে পারেন। তো 2019-এ আজকে 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত খুনের কিনারা আমরা জানতে পারলাম না কারা ওই হামলা চালিয়েছে। প্রথম কথা। দ্বিতীয় কথা, 350 কিলো RDX ছিল,
কিভাবে আসলো, কাদের সহযোগিতায় আসলো, কাদের চক্রান্তে আসলো, অনেক কোশ্চেন আছে, আমি এখন বেশি কোশ্চেন আমি তুলছি না। তারপরে কোশ্চেন হচ্ছে কারা হামলা চালালো, আর এই হামলা চালিয়ে আমাদের 40-এর অধিক জওয়ানকে শহীদ করলো, এর পরিবর্তে কজনকে ফাঁসিতে চড়ালো বা কাদের বিচার প্রক্রিয়া কি সম্পূর্ণ হলো এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না। তাই আজকে আমাদের ধিক্কার মিছিল ওই সমস্ত বর্বর কাপুরুষ, ওই সমস্ত নীচ, ওই সমস্ত শয়তান, ওই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে যেমন আমাদের ধিক্কার মিছিল, তাদেরকে ধরে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত আর তাদেরকে কর্মকাণ্ড করতে যারা সহযোগিতা করেছে, একটু মাথায় ভালো করে নেবেন, যারা শুধু কর্মকাণ্ড করেনি নয়, তাদেরকে যারা সহযোগিতা করেছে ওই ব্যাটাগুলোকে খুঁজে বার করতে হবে। ওই ব্যাটাগুলো কম শয়তান নয়, যারা হিংসা করেছে তাদের থেকে প্রত্যক্ষ পরোক্ষ যারা এই জঙ্গিবাদের সাথে যুক্ত, খুঁজে বার করে তাদেরকে কি করতে হবে, ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে চড়াতে হবে। আজকে আমাদের এই জায়গাটাতে কেন এসেছি, কলকাতার অনেক জায়গা ছিল, অনেক জায়গায় প্রতিবাদ করতে পারতাম, পাশেই দেখুন বাম দেখি আমাদের কে আছে, গান্ধীজি স্ট্যাচু, এটাকে গান্ধী মূর্তি বলা হয়। গান্ধী বাবু কিসের প্রতীক? অহিংসার প্রতীক। আমাদের দেশ অহিংসাতে বিশ্বাসী, হিংসাতে আমাদের দেশ বিশ্বাসী নয়। আমার দেশে যারা হিংসা করতে চাইছে তারও জবাব আমরা অহিংসার মাধ্যমে দেবই, ঠিক কথা, কিন্তু সাথে সাথে বিচার দ্রুত সম্পূর্ণ করতে হবে, দাবি আমাদের জনগণকে তুলতে হবে। কারণ যদি এই 2-4 বছর খেতে যায়, চলে যায়, দেখবেন ওই 2-4 বছর ওই খুনিদেরকে, ওই সন্ত্রাসবাদীদেরকে কেন ওই ভাত ডাল খাইয়ে রাখবো ভাই জেলে? কেন রাখবো? আমার যাকে ওরা খুন করেছে, যাকে পিতা হারা করলো এই সন্ত্রাসবাদী গুলো, যাকে সন্তান হারা করলো, যাদেরকে স্বামী হারা করলো, যাদেরকে স্ত্রী হারা করলো, যাদের পরিবার হারা করলো, তাদেরও ট্যাক্সের টাকায় ওই ডাল ভাতটা খালি তারা জেলের মধ্যে বসে, তো চলবে না। 6 মাসের মধ্যে কি করতে হবে? বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। আন্তর্জাতিক স্তরে বার্তা যাবে, দেশের মধ্যে থেকে যদি কেউ জঙ্গিবাদের কার্যকলাপ করার চেষ্টা করে সে ভয় পাবে এবং আন্তর্জাতিক স্তরে বার্তা চলে যাবে ভারতবর্ষে কোন জঙ্গিবাদের স্থান নাই। যারা জঙ্গি কামনা কার্যকলাপ করবে তাদের অবস্থা ওই হারে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। সহমত নাকি ভাই? যারা সহমত হাত তুলুন দেখতো। এরা আমাদের লড়াই চলবে তো নাকি? জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চলবে তো নাকি? সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলবে তো নাকি? কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে, একটা প্রশ্ন আমিও ছুড়ে দিচ্ছি, যে যত ধরনের বড় বড় এই ধরনের হামলা চলেছে, ম্যাক্সিমাম হামলা আমরা কি দেখেছি বিজেপি সরকারের আমলে। বিজেপি সরকার ডায়লগ দিয়েছিল নোটবন্দির ফলে জঙ্গিদের কোমরে ভেঙে দেওয়া হবে, আমরাও স্যাক্রিফাইস করেছি। জঙ্গি ফোনাকে বন্ধের জন্য যদি আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়, টাকাগুলোকে যদি চেঞ্জ করতে হয়, তাও আমরা চেঞ্জ করতে প্রস্তুত আছি, কোনো প্রতিবাদ করিনি। 700-র উপরে আমাদের ভারতীয়রা মারা গিয়েছে এই নোটবন্দি চক্করে পড়ে। আমরা 700 কেন, 7,000 মানুষ আমাদের জীবন দিতে প্রস্তুত এই জঙ্গিবাদকে বন্ধ করার জন্য। আমরা আমাদের 700 পরিবারকে আমরা স্যাক্রিফাইস করে নিয়েছিলাম। কেন? যে হয়তো জঙ্গিবাদ বন্ধ হবে। কিন্তু একের পর এক কখনো পেহেলগাঁও এসে আমার হিন্দু সমাজের মা বোনেদের মাথার সিঁদুর, হাতের শাখা মুছে দিয়েছে ধর্ম দেখে দেখে, তারা নাকি গুলি করেছে। তাহলে কত বড় সাহস পাচ্ছে এই জঙ্গিদেরকে ওই পেহেলগাঁও থেকে কাশ্মীরের বর্ডার প্রায় 100 কিলোমিটার ও 200 কিলোমিটারের কাছাকাছি তাদেরকে আসতে সে সহযোগিতা করছে। আমরা কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছি বা কাশ্মীরের মানুষের সাথে যদি কারো একটু পরিচয় থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন, বাচ্চারা যে খেলনা পিস্তল প্লাস্টিকের থাকে সেই নিয়েও কাশ্মীরে ঘুরতে যাওয়া পারে না। সেখানে AK-47 M5-এর মতো বড় বড় হাতিয়ার নিয়ে তারা কি করে ওখানে আসলো, এর জবাবটা কিন্তু এখানে পশ্চিমবাংলা সরকার দেবে না, এই জবাবটা দিতে হবে কেন্দ্রের সরকারকে। আমরা পশ্চিমবাংলা সরকারের নীতির চরম বিরোধী, কিন্তু কাশ্মীরে যে হামলা হয়েছে এটা পশ্চিমবাংলা সরকার বা ইউপি সরকারের দায়ী নয়, এই দায়ীটা নিতে হবে কাকে? কেন্দ্র সরকারকে। কারণ পৃথিবীর ইতিহাসে দেখবেন একটা জায়গায় যত বাহিনী আছে কোন জায়গাতে নেই, সেটা হচ্ছে কাশ্মীর। প্রায় 14 লাখের আশেপাশে বাহিনী রেখে দিয়েছে ওখানে। তাহলে অত বাহিনী থাকার পরও এই ধরনের হামলা হলো, আসলো, ধর্ম জিজ্ঞাসা করে করে গুলি চালালো, আবার তারা গায়েব হয়ে গেল। এটা মানে কি ভাই? এত টাইম পেলে কোথায়? এক্ষেত্রেও প্রশ্ন আছে, ওই গাড়িটাকে নাকি লোকেট করছিল,
ওই গাড়িটাকে নাকি ধরা মানে ফলো করছিল। তুই ফলো যদি করছিল, তুমি এতক্ষণ তাহলে কি করছিলে? আপনারা ভুলে যাচ্ছেন যখন কৃষক ভাইরা দিল্লিতে ঢোকার চেষ্টা করছিল ট্রাক্টর নিয়ে কৃষি বিল শাহজির পুলিশ, তখন দিল্লি পুলিশ, তখন কেন্দ্রের বিজেপি সরকার কৃষকরা যাতে না ঢুকতে পারে তার জন্য বড় বড় ব্যারিকেড করে দিল। আর সত্তর ছিল কিভাবে ঢুকে আমার 10-এর অধিক নিরীহ নাগরিককে মারলো, তাদেরকে কেন আটকাতে পারলো না? অপদার্থ কেন্দ্রের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব কিন্তু দিতে হবে। ওরা গায়ে এড়িয়ে যেতে পারে না। প্রশ্ন করলে বলতে পারে হয়তো এখন রাজনীতি করার টাইম নয়, এখন আমি রাজনীতি করছি না, এখন প্রশ্ন করছি। এখন প্রশ্ন যদি না করেন আগামী দিনে একটা জিনিসটা তো রাত গায়া তো পাত গায়া হয়ে যায়, আপনি ভুলে যাবেন। এদের ব্যর্থতা, অপদার্থতা, আপনি তখন আর প্রশ্ন করার সুযোগ পাবেন না। তাই এখন আমরা যেমন জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই জারি রাখবো, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যের কথা বলবো, জঙ্গিবাদের বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করবো, জঙ্গিদেরকে ফাঁসিতে চড়ানোর যেমন দাবি তুলবো, সাথে সাথে কেন্দ্রের ব্যর্থ প্রধানমন্ত্রী, কেন্দ্রের ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দায় তাদেরকে স্বীকার করতে হবে এবং অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। এটাই ভাই মূল বিষয়, এটাই মূল বিষয়। নাহলে আপনি আমি এরকম দু চার জায়গায় 2-10 দিন ধরে প্রতিবাদ করলাম, কিন্তু যদি আমরা না আসল রহস্যটা উন্মোচন করতে পারি হয়তো কারো ক্ষতি হয়ে যেতে পারে। যদি পেহেলগামের রহস্যটা উন্মোচিত হতো, যদি আপনার ওটা কি বলে 19-এ পুলওয়ামার রহস্যটা যদি উন্মোচিত হতো, পুলওয়ামা কেসে যদি 2-10টা যারা এর সাথে যুক্ত ধরে যদি ফাঁসিতে টাঙিয়ে দিত, তাহলে এই করা সাহস পেত, এই সাহস পেত। তবে আমার প্রশ্ন কিন্তু একটা জায়গায় মাথায় ভালো করে বুঝবেন, যারা এর সাথে সরাসরি যুক্ত তাদেরকেও ফাঁসিতে চড়াতে হবে এবং তাদেরকে যারা সাহস যোগাচ্ছে, তাদেরকে ওখানে আইডিএস আনতে যারা সহযোগিতা করছে, তাদেরকে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করছে, তাদেরকে ধরে ফাঁসিতে জড়া তুলতে হবে। একটাও না ছাড় পায়। আমাদের ভারতবর্ষের ভূমিকে, আমাদের দেশের ভূমিকে যারা অশান্তির আগুনে ফেলে দিতে চাইছে, তাদের ভারতবর্ষে কোনো জায়গা নয়, তাদের ভারতবর্ষে কোনো জায়গা নয়, ভারতবর্ষে তাদের কোনো জায়গা নয়। সে দেশের শাসক দলের সাথে কেউ যুক্ত থাকলেও হবে, তারও জায়গা নেই। আর নওশাদ সিদ্দিকীর যে টাইটেল, নওশাদ সিদ্দিকীর যে ধর্ম, তার সাথেও যদি কারো সম্পর্ক থাকে, তারও জায়গা নাই ভারতবর্ষে। সব ভারত থেকে ছাড়িয়ে দেওয়া হোক, ফাঁসিতে চড়িয়ে দেওয়া হোক, সহমত নাকি? কোন অসুবিধা হবে নাকি? কোন অসুবিধার প্রশ্নই আসছে না। কারণ দেশ আমার আগে, দেশের শান্তি আগে, দেশের ঐক্য আগে, দেশের সম্প্রীতি আগে, দেশের অখণ্ডতা আগে। দেশের মধ্যে যে অরাজকতা করছে, সর্বপ্রথম অরাজকতা আমাদেরকে বন্ধ করতে হবে, তারপরে পার্টি। দেশের মধ্যে এই অরাজকতাই চলে, তাহলে আমি পার্টি করে কি শান্তিতে থাকবো ভাই? আগে দেশকে শান্তিতে রাখতে হবে, তারপরে শান্তির সাথে পার্টি করা যাবে। ডেমোক্রেসির একটা পার্ট, কিন্তু আমাদের এই লড়াইটা জারি থাকবে। এই লড়াই আমাদের ভুললে হবে না, আওয়াজ তুলতে হবে। কেন আমি বললাম বিরোধী দলের পক্ষ থেকে রাখতে? কেন আমি বলছি যে ন্যাশনাল পার্টি যেগুলো আছে, ন্যাশনাল লেভেলে যে পার্টিগুলো আছে, ওই পার্টির একজন করে নির্বাচিত জনপ্রতিনিধিকে এই কমিটির মধ্যে ইনক্লুড করতে হবে। তাহলেই তো দুধকে দুধ পানি হবে, তাহলেই তো আসল খেলাটা হবে, তাহলেই তো দ্রুততার সাথে, তাহলে এর যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সেটা কি হবে? শাস্তি পাবে। নাহলে 2019 সালে কি আমি এই দাবিটা তুলেছিলাম যে এই কমিটি গঠন করুন? এই দাবি তুলিনি, কারণ তখন ভারত সরকারে যারা ছিল তাদের কাছে আওয়াজ তুলেছিলাম যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এই আমাদের 40 জনের অধিক যে সেনাদেরকে যারা শহীদ করেছে, তারা একটাও না ছাড় পায়। কিন্তু আজকে 2025 আমাকে দাবি পরিবর্তন করতে কেন হলো? এই 6 বছরে কেন্দ্রের বিজেপি সরকার আমার ওই 40টা সেনার পরিবারকে, শুধু তাই নয় 140 কোটি ভারতবাসীকে ন্যায় দিতে তারা পারেনি। তাই যদি ন্যায় দিতে হয়, শাসন বিরোধী এবং সাথে সাথে সিভিল সোসাইটি যে সমস্ত এজেন্সি গুলো আছে, তাদের কাপে যারা আছেন, চেয়ারে যারা আছেন, তব্য যারা আছেন, তাদেরকে নিয়ে এবং আইন আপনার বিচারপতিদেরকে নিয়ে এই একটা কমিটি গঠন হোক। এবং কমিটি 6 মাসের মধ্যে কি হবে? আচ্ছা ভাই, 6 মাসের পরে 1 বছর 2 বছর তারিখ করলে ওরা যারা জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত ঘটনা যারা ঘটিয়েছে, তারা কি করবে ভাই? দেশেরই তো ভাত ডাল খাবে তারা। দেশের ভাত ডালটা কোথা থেকে আসছে?
মোদিজির ট্যাক্স আছে নাকি? অমিত শাহ টাকা ছাপিয়ে দিচ্ছ নাকি? সেটা দিচ্ছ না। আপনার আমার ট্যাক্সের টাকাটাই ওই ডাল ভাত যাই থাকে না কেন সেটা হচ্ছে ওর টয়লেট ইউজ করবে, ওর ফ্যান গরমকালে জেলের মধ্যে ফ্যান আছে ফ্যান চালাবে, সবটা আমার আপনার আমার ট্যাক্সের টাকায়। কেন লাভাই হবে? ও তুমি আমার দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছ, আমাদের দেশকে তুমি বিশ্বের দরবারে অপমান করছো, আমার দেশের নাগরিককে তুমি খুন করছো, আমার দেশের নাগরিককে তুমি আতঙ্কিত করছো। তোমাকে আমি আবার ভালোবেসে ভাত ডাল খাওয়াবো? ও নয়, খাওয়াবার দরকার নেই। তোমাকে আমি কি করবো? ফাঁসিতে চড়াবো। কোথায়? ইন্ডিয়া গেটে। কারণ ইন্ডিয়া গেটটা কেন বলছি, তার মধ্যে একটা লজিক আছে। আমার এই লজিকটা এটাই যে আমার যেটা আমি মাথায় এসেছে যে ইন্ডিয়া গেটের সামনে দেখবেন, ইন্ডিয়া গেটে প্রায় 90,000 শহীদদের নাম লেখা আছে, যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবনটা উৎসর্গ করেছিল, যারা ব্রিটিশদের এই বর্বরতার বিরুদ্ধে, ব্রিটিশদের এই সন্ত্রাসের বিরুদ্ধে, ব্রিটিশদের এই অত্যাচারের বিরুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়ে গেছিল। তাদের আত্মত্যাগের জন্য, তাদের আত্মবলিদানের জন্য স্বাধীন দেশ পেলাম, সংবিধান পেলাম। এখানে যদি আবার স্বাধীন দেশে নাগরিকরা সন্ত্রাসবাদের শিকার হয়, স্বাধীন দেশের নাগরিকরা যদি আতঙ্কের শিকার হয়, স্বাধীন দেশের নাগরিকরা যদি অত্যাচারের শিকার হয়, তাদের নাম যেখানে লেখা আছে তার সামনে দাঁড় করিয়ে স্বাধীন দেশের মানুষকে যারা অত্যাচারের দিকে ফেলে দিচ্ছে, আতঙ্কের দিকে ফেলে দিচ্ছে, খুন করছে, তাদেরকে পরে ফাঁসিতে চড়িয়ে তাদেরকে বার্তা দেবো শহীদদেরকে যে আপনারা দেশের জন্য যে জীবন দিয়েছেন, এখন যারা হিংসা করছে আপনাদেরকে ফলো করে আমরা এদেরকে ফাঁসিতে চড়িয়ে দিচ্ছি। তার অসুবিধা হবে নাকি? কারো রাগ হবে নাকি? এমনি সচরাচর অনেকে ফাঁসির বিপক্ষে, আমি তাদেরকে সম্মান দিয়ে বলছি। অনেকে এই বিষয়টাকে আমি তাদেরকে সম্মান দিয়ে বলছি। ধর্মীয় ভাবে কি আছে সেই ধর্মীয় আমি এতে ঢুকবো না। আমি একটা কথাই বলবো যে যদি দৃষ্টান্ত না তৈরি করা যায় তবে দৃষ্টান্ত কাদেরকে তৈরি করতে হবে? যারা সরাসরি যুক্ত আর তাদেরকে যারা সহযোগিতা করেছে। এই দুই প্রত্যক্ষ পরোক্ষ দিল্লি এই কাণ্ডে পরিচিত হামলাতে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জন্ম, তাদের দুই রকম লোককেই ধরতে হবে, না হলে গোড়া থেকে নির্মূল করা যাবে না। আর আমরা কি চাই? সন্ত্রাসবাদ নির্মূল গোড়া থেকে হোক, গোড়া থেকে নির্মূল হোক। না হলে যদি শুধু ডাল ছেটে দেন, ও কালকে ডাল আবার বাড়বে। আর যদি গোড়া থেকে নির্মূল করা হয়, এইখানে আর হিংসা হবে না। আচ্ছা, আমরা সবাইকে যাই সন্ত্রাস মুক্ত আমাদের দেশ হোক, হিংসা মুক্ত আমাদের দেশ হোক, জঙ্গি কার্যকলাপ মুক্ত আমাদের দেশ হোক। আমরা যদি সবাই চাই, নিশ্চিতভাবে দেশের প্রধানমন্ত্রীও চাইবেন, আশা করব। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনিও চাইবেন এই দিল্লিতে যারা বড় বড় ছিল সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে, দুধকে দুধ পানিকে পানি করে সত্য জনগণের সামনে নিয়ে আসুক। যদি তিনারা সত্যিকারের অর্থে সত্য জনগণের সামনে আসতে চায়, তাহলে আমি আশা করব যে ইনকোয়ারি টিমটা হবে, যে তদন্তকারী টিমটা হবে, সেই টিমে শাসক ও বিরোধী সকলকে রাখা হোক। তাহলেই তো দুধকে দুধ পানিকে পানি হবে। তাহলেই তো 2019-এর ঘটনা এখনো শাস্তি পাচ্ছে না কেন, এখনো বিচার সম্পূর্ণ হলো না কেন, সে কেমন সবাই কেমন প্রশ্ন করছে না। যখন 6 মাসের মধ্যে ডেডলাইন দিয়ে এই বিরোধী শাসক, এদিকে বিচারপতি, সিভিল সোসাইটি থেকে এবং একদিক থেকে এজেন্সি যারা আছেন, শিপে যারা আছেন ন্যাশনাল লেভেলে, তাদেরকে যখন ইনক্লুড করবে, তখন কি হবে? তাদের উপরে সারা ভারতবর্ষের মানুষের নজর থাকবে। 140 কোটি মানুষ তখন কি করবে? নজরে রাখবে যে রাহুল গান্ধী সেই দলে টিমের মধ্যে আছে, যে টিমের মধ্যে প্রধানমন্ত্রী আছে। তুমি একে অপরের রাজনৈতিক চরম বিরোধী, তাহলে তোমরা কেন নিজেদের মধ্যে এই সুযোগ রেসারেসি করে 6 মাসের মধ্যে জঙ্গিগুলোকে, আর ওই জঙ্গিগুলোকে যে জঙ্গিরা সাপোর্ট করেছে, যে জঙ্গিরা সহযোগিতা করেছে, সেই জঙ্গিগুলোকে খুঁজে বার করে কেন ফাঁসি দিতে পারছো না? তখন 140 কোটি মানুষ কিন্তু আওয়াজ তুলবে। তখন কে বিজেপি, কে কংগ্রেস, কে আইএসএফ, কে তৃণমূল, কে সিপিএম, কে অন্যান্য রাজনৈতিক দল নয়, তখন আওয়াজকে তুলবে, দেশ আওয়াজ তুলবে, দেশের জনগণ আওয়াজ তুলবে। তোমরা এই কমিটির পরেও কেন বিচার পেলো না? তার আগেই তো হয়ে যাবে, ভয়ে তারা বিচার করে দেবে। তখন আর কাউকে আড়াল করা, কাউকে করা, আমাদের সন্দেহ হচ্ছে ভাই। 2019 সালে আমার 40-এর অধিক সেনা ভাইকে শহীদ করলো, এখনো বিচার হলো না কেন? নিশ্চিত কাউকে আড়াল করছে। স্বাভাবিক প্রশ্ন, 350 কেজি RDX চলে আসলো কোথা থেকে? নিশ্চিতভাবে RDX মাঠে চাষ হয় না, হয় কি মাঠে চাষ? আর আপনার আকাশ থেকে বৃষ্টির মতো পড়ে না, তাহলে আসলো কোথা থেকে?
তাহলে এখানে কি কিছু ব্যাপার আছে নাকি? নিজেদের আমি আমার নিজেদের মতো ওনারা যদি তদন্ত করেই এইভাবে তদন্তের গতি কচ্ছপের ন্যায় হবে। আর যদি সমস্ত ক্ষেত্রের আইন বিচারপতি এজেন্সি যারা আছেন সিপি আছেন বিরোধী দল থেকে সবাইকে নিয়ে যখন একটা হবে তখন কি হবে? চিতার ন্যায় দ্রুত গতিতে হবে এবং 6 মাসের মধ্যে সম্পূর্ণ করে ওদেরকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হবে। তাহলে আমি শেষবারের মতো বলছি, আমার দাবির সাথে আপনারা সহমত তো নাকি? এটা আমার শুধু দাবি নয়, আমাদের জনগণের দাবি। এই দাবিটা দেশের দাবি তৈরি করতে হবে, এই আওয়াজ তুলতে হবে। আমি আবার একবার বলছি, যদি অমিত শাহ চায়, যদি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী চায়, সেই জঙ্গিবাদ শেষ করতে হবে এবং এই ঘটনার সাথে যারা যুক্ত এদেরকে 6 মাসের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে। তাহলে তার ইমিডিয়েট কাজ কি হবে? এই ধরনের একটা কমিটি তৈরি করা। নাহলে 5000 লোকের কমিটি করেও কিচ্ছু হবে না। পকেটের লোক যদি 5000 দিয়ে রাখেন কি লাভ হবে? পকেটের বাইরের লোককে দিতে হবে যাতে দ্রুততার সাথে কাজ হবে। যারা এসেছেন আমি সকলকে পার্টির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই যে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে ভারতবর্ষের মাটিতে কোনো জঙ্গিবাদের কোনো সন্ত্রাসবাদের কোনো স্থান নাই। যারা ভারতবর্ষের শান্ত মাটিকে অশান্তির আগুনের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, নিরীহ নাগরিককে যারা খুন করেছে, নিরীহ নাগরিকদের যারা পরিবার হারা করেছে, তাদের বিরুদ্ধে দেশ এক হয়ে লড়াই করবে। সহমত নাকি ভাই? সকলে আপনারা যেমন শৃঙ্খলাবদ্ধ হয়ে এসেছিলেন, আপনারা শৃঙ্খলাবদ্ধ হয়ে বাড়ি ফিরবেন। সকলকে পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের আমাদের এই ধিক্কার মিছিলকে এখানে আমরা সমাপ্ত করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। আরেকটি কথা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আমাদের যে আপনার এই কি বলছি রাখতে থাকুন তো, এই মহিলাকে সরাসরি মিডিয়ার কাজ করো। আমাদের এই মঞ্চের পার্টির পক্ষ থেকে আমার যে এই সন্ত্রাসবাদী হামলা, এই মহিলাকে সরাতে বললাম তো, এখানে মিডিয়ার কাজ তো, মিডিয়ার কাজ, এখানে কোনো এক্সট্রা ছেলেও থাকবে না। আমাদের এই মঞ্চের পক্ষ থেকে সন্ত্রাসবাদী হামলাতে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন প্রত্যেকের পরিবারকে আমরা সমবেদনা জানাই। তাদের শুধু পরিবার না, তারাও আমাদের পরিবারের। আমরাও ব্যথিত, আমরাও মর্মাহত, আমরাও চাই ওই পরিবারগুলোর মতো যাতে সর্বোচ্চ শাস্তি পায়। কি হচ্ছে